সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার রেসিপি হাটের আজকের পর্ব। আজ আমি তৈরি করে দেখাবো ফিশ এগ পাকোড়া, অর্থাৎ মাছের ডিমের চপ তৈরি করে দেখাবো। এটা খেতে কিন্তু খুবই মজার আর তৈরি করা খুবই সহজ। তো চলুন রেসিপিটি শুরু করি। মাছের ডিমের চপ তৈরি করতে এখানে আমি 2টি ইলিশ মাছের ডিম নিয়েছি। আর এই রেসিপিটি যে কোনো মাছের ডিম দিয়ে তৈরি করতে পারবেন। প্রথমে ডিমটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এরপর এটাকে ভালোভাবে হাত দিয়ে মেখে গলিয়ে নেব, অর্থাৎ একদম নরম করে নেব, যাতে সম্পূর্ণ ডিমটা ভেঙে একদম নরম হয়ে যায়। তো এটাকে আমি গলিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে অনেক ভালো লাগে। 2 চা চামচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ধনিয়া পাতা দিয়ে দিলাম আধা কাপ দিয়ে দিলাম বেসন। বেসনটা বাইন্ডিংয়ের কাজ করবে। বেসনটা যদি না থাকে এর পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে। 2 টেবিল চামচের মতো দিয়ে দিলাম চালের গুঁড়া। এই চালের গুঁড়োটা ব্যবহার করছি যাতে পাকোড়াগুলো ক্রিস্পি হয়। এর পরিবর্তে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারবেন। এবার 1 চা চামচ রসুন বাটা, 1/3 চা চামচ আদা বাটা, 1 চা চামচ জিরা ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, গরম মশলা গুঁড়ো 1 চা চামচ, হাফ চা চামচ বেকিং পাউডার, ফ্লেভারের জন্য দিচ্ছি 1 টেবিল চামচের মতো সরিষার তেল। সবশেষে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এটা মেশানো হয়ে গেছে, এবার এগুলোকে তেলে ভেজে নেওয়ার পালা। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে হাত দিয়ে এভাবে গোল করে একটা একটা করে তেলে ছেড়ে দিব। আর পাকোড়ার সাইজটা কতটুকু বড় বা ছোট বানাবেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী। চুলার আঁচ এ পর্যায়ে আমি লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। খুব বেশি আঁচে এটাকে ভেজে নিলে উপরে কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে কুক হবে না। তাই অল্প আঁচে এটাকে ভেজে নিতে হবে। তেলে দেওয়ার সাথে সাথে এটাকে উল্টিয়ে দেওয়ার কোনোই দরকার নেই। একটা সাইড যখন ব্রাউন হয়ে আসবে তখনই অন্য সাইডটি উল্টে দিব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসছে আর ফ্লেভারটাও হয়েছে অসাধারণ। এবার এটাকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। পাকোড়াটা রেডি হয়ে গেছে, এবার খাওয়ার পালা। ভাজার অনেকক্ষণ পর পর্যন্ত পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি থাকে। এটা আপনারা ভাতের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আশা করছি প্রতিদিনের মতো আজকের রেসিপিটিও ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী রেসিপির সাথে। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।